আজরাইল ডাক দিয়া বলেন, নবী গো, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মরণের আগে সেও মরণের কষ্টটা অনুভব করতে চেয়েছিলেন। আল্লাহ পাকের হুকুমের সামান্য সময়ের জন্য পয়গম্বর ইদ্রিসের রূহটা আমি আজরাইল সামান্য সময়ের জন্য বের করেছিলাম। আমি যখন তারে জিজ্ঞাসা করলাম, রে ইদ্রিস, তোমার মরণের অবস্থা কেমন হয়েছিল? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মনে করেছিলাম আমার শরীর থেকে যেন চামড়াটা আলাদা করে দেওয়া হচ্ছে। পৃথিবীতে মানুষ মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি নাসারা হোক না কেন, সমস্ত মানুষেরাই পৃথিবীতে তার ধর্ম নিয়েও যদি ভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু কোনো মানুষের মরণ নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। আমরা প্রত্যেকে মরণশীল, আমরা প্রত্যেকেই একদিন না একদিন দুনিয়া থেকে বিদায় হতে হবে। কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে চিরস্থায়ী থাকার জন্য বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর জমিনে যে সমস্ত মাখলুকাত আমি আল্লাহ পৃথিবীর জমিনে বানাইলাম, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে জানায় দিতে চান, পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীর জমিনে যতই বাহাদুরি করো না কেন রে গোলাম, এই দুনিয়া কিন্তু তোমাদের থাকার জায়গা না। এই দুনিয়া থেকে তোমাদের একদিন চিরস্থায়ী বিদায় হয়ে যেতে হবে। হে পৃথিবীর মানুষ, একটু ভালো করে লক্ষ্য করে শুনেন, চামড়ার কান দিয়া নয়, বরং অন্তরের কান দিয়া শুনুন রে গোলাম, এই পৃথিবীর জমিনে আমি আপনি চিরদিন থাকার জন্য আসি নাই। হে গোলাম, তুমি একটু মনোযোগ দিয়া শুনুন, তোমার মতো আমার মতো কত মানুষ আজ কবরে শায়িত। আজকে তাকায় দেখো রে বাংলা, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা আজ কবরে শায়িত আছে। কত সম্পদওয়ালা, কত বাড়িওয়ালা, কত গাড়িওয়ালা আজকে কবরে শায়িত। তুমি আর আমি একদিন কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আজকে কোথায় গেল রে মানুষের ক্ষমতা, কোথায় গেল মানুষের ধন সম্পদ, কোথায় গেল রে মানুষের বাড়ি গাড়ি,
কোথায় গেল রে বিবি বাচ্চা সহ পৃথিবীর মানুষের সাথে মানুষের সম্পর্ক কোথায় গেল? এই আল্লাহর বান্দা, এই দুনিয়া কিন্তু আমাদের আপনার কারো থাকার জায়গা না। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে মহান আল্লাহ সারা জীবন তামাম পৃথিবীতে যত মানুষ বা যত জীবজন্তু আল্লাহ বানাইলেন, কোনো প্রাণী চিরদিন থাকতে পারবে না। শুধু তাই নরে বান্দা, আল্লাহ বলেন বান্দারে, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমরা যা কিছু করেছ, আমি আল্লাহ কিয়ামতের দিন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাদের আমলের বদলায় আমি আল্লাহ দিয়ে দিব। মহান আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বোঝাতে চান, বান্দারে পৃথিবীর জমিনে যদি তুমি সামান্যতম যারা পরিমাণও যদি তুমি নেক আমল করো, হাসরের দিন আমি আল্লাহ তোমার যারা সম পরিমাণ নেকের বদলা আমি আল্লাহ তোমার দিয়ে দিব। এরে বান্দা, আমি আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিন তুমি যদি দুনিয়ার জমিনে সামান্যতম যারা সম পরিমাণ যদি তুমি কোনো গুনার কাজও করো, আমি আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমার সামান্য যারা পরিমাণ গুনার বদলা আমি আল্লাহ তোমাদেরকে দিতে দিব। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের কারো উপর আল্লাহ কোনো বেইনসাফি করবেন না। আমার আল্লাহ হাসরের দিন ইনসাফের পাল্লা আল্লাহ উঠায় দিবে। আমার আল্লাহ কোন বান্দারে, ও বান্দা, ওই মানুষটাই সফল যে মানুষটারে মহান আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরাইয়া মহান আল্লাহ তারে জান্নাতে ঢুকা দেয়। ফামান যুহজিআ আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বুঝাতে চান, হে পৃথিবীর বান্দা বান্দি, ওই সমস্ত মানুষেরাই তো সফল কাম, যে সমস্ত মানুষদেরকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে সরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দিবেন। এরপরে আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে তুমি কোন জিনিসটা আপন মনে করো? আল্লাহ কোন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এরে বান্দা, তুমি কি মনে করেছ এই যে তামাম পৃথিবীর যা দেখতেছ সব হলো তোমাদের জন্য ধোঁকা? আমি আল্লাহ তোমাকে এই দুনিয়ার জমিনে সব কিছু আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দিয়েছিলাম। পৃথিবীর মানুষেরা, তুমি আজকে তোমার মা বাবাকে আপন মনে করো, কিয়ামতের দিন তোমার মা বাবা তোমাকে সন্তান হিসাবে কোনো পরিচয় দিবে না। আজকের সম্পদ দুনিয়ার মুখে হইয়া দুনিয়ার বাহাদুরি করতে শুরু করেছ রে বান্দা। একটু তাকায় দেখো রে বান্দা, তোমার মতো কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা কবরে আজকে শায়িত আছে। তোমার মতো কত সম্পদওয়ালা
তোমার মতো কত বাড়িওয়ালা আজকে কবরের ভিতরে শায়িত আছে। এ পৃথিবীর মানুষ, এই মরণ কিন্তু আমাদের প্রত্যেককে গ্রহণ করতে হবে। এই মরণ থেকে কোনো মানুষ পালাতে পারবে না, কোনো মানুষ মরণ থেকে লুকায়িত হতে পারবে না। আমার আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে, আমি আল্লাহ মরণ নামক একটা শব্দ আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। এই মরণ এত নিষ্ঠুর, এই মরণ শব্দটা মানুষের থেকে মানুষের সম্পর্ক নষ্ট করে দেয়। এই মরণটা নিজের সন্তান থেকে মা বাবার সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এই মরণের কারণে নিজের ভাইয়ের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ভাই বোনের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। এমন একটা মরণ হবে রে গোলাম, এই মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ বাহাদুরি করতেও পারবে না। আমার আল্লাহ বিভিন্ন জায়গায় আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আমার আল্লাহ বুঝাতে চান, বান্দারে, এই পৃথিবী আমি আল্লাহ ক্ষণস্থায়ী হিসাবে তোমাদেরকে দুনিয়াতে বানাইছি। এই পৃথিবী চিরস্থায়ী না, সুতরাং এই পৃথিবীর কোনো জিনিসই চিরস্থায়ী না। আমি আল্লাহ তোমাদেরকে অল্প সময়ের জন্য আমি আল্লাহ দুনিয়াতে তোমারে বানাইলাম। আরে বান্দা, ভালো করে শুনো, এই হায়াতের জিন্দেগি, ওই হায়াতের জিন্দেগি তুমি যদি গ্রহণ করতে না পারো, এই হায়াতের জিন্দেগি তুমি যদি মহান আল্লাহকে সন্তুষ্ট করতে না পারো, আরে বান্দা শুনে রাখো, ওই কিয়ামতের কঠিন ময়দানে আমাদের প্রত্যেককে আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায়া আল্লাহ ওই দিন আমাদের প্রত্যেককে আমাদের সমস্ত জিনিসের কাছ থেকে মহান আল্লাহ পূর্ণ জীবনের হিসাব নিবে। আল্লাহ আমাদের প্রত্যেকের কাছ থেকে পূর্ণ জীবনের হিসাব আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নেবেন। সুতরাং এই মরণ থেকে কেউ ইচ্ছা করলেও কেউ বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ বান্দা, তুমি কি ভাবছো মরণ থেকে তুমি পলায়ন করতে পারবে? তুমি কি ভাবছো মরণ থেকে বাঁচতে পারবে? তুমি কি ভাবছো মরণ থেকে তুমি বেঁচে যাবে? আল্লাহ কোন বান্দারে, কোশ্চিন কারো মরণ থেকে বাঁচার মতো ক্ষমতা আমি আল্লাহ তোমাদেরকে দেই নাই। আল্লাহ কোন ফি বুরুজিম মুশাইয়াদা, আমার আল্লাহ বলেন সীসা ডালিত পাথর দিয়ে যদি তুমি একটা বাড়ি বানাও, ওই সীসা ডালিত পাথর দিয়ে যদি তুমি একটা প্রাচীর বানাও, ওই প্রাচীরের ভিতরে বান্দা তুমি যদি মরণ থেকে বাঁচবার জন্য তুমি যদি এখানে আত্মগোপন করো রে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বলে দিলাম তুমি ওই কানের ভিতরে লুকায়িত ভাবেও থাকতে পারবে না। আজরাইল সেখানে প্রবেশ করে তোমার জান কবজ করবে। আজরাইল সেখানেও ঢুকেও আমাদের ভিতর থেকে, আমাদের পরাণ পাখিটা, আমাদের ভিতর থেকে আমাদের মহব্বতের পাখিটা আজরাইল আলাইহিস সালাম উঠায়া পৃথিবী থেকে নিয়ে যাবেন। মানুষ, তোমরা কি ভাবছো মরণ থেকে বেঁচে যাবে? হ্যাঁ, না, মরণ থেকে বাঁচার মতো কোনো ক্ষমতা কারো নেই। আল্লাহ রকন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরু মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম
বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ বলেন, বান্দারে, আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে জানায়া দেন, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে ঘোষণা করে দিন, তারা কোন মরণ থেকে পলায়ন করতে চায়। ওগো নবীজি, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দিন, তারা কোন জিনিস থেকে পলায়ন করতে চায়। আল্লাহ কোন, বান্দারে, তোমরা কোন মরণ থেকে পলায়ন করতে চাও? মরণ থেকে তোমরা কখনো পলায়ন করতে পারবে না, কারণ আল্লাহ কোন, বান্দা, যে মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, ওই মরণ তোমাদের সঙ্গে মুলাকাত করবে। আল্লাহ কোন, বান্দা, তুমি কোন জিনিস থেকে পলায়ন করতে চাও? মরণ থেকে। এই মরণটাই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই মরণ অনেক কঠিন হবে। মরণের চাইতে কঠিন কোনো জিনিস আর পৃথিবীতে অনুভব করা সম্ভব হবে না। আমার ভাই, মরণ অনেক কষ্টের একটা বিষয়। আল্লাহর রাসূল কোন, মরণের কষ্ট সবচাইতে বড় কষ্ট। আম্মা জানায়েশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, মরণের কষ্ট কি প্রত্যেককে গ্রহণ করতে হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা, এই মরণের কষ্ট কিন্তু প্রত্যেককে করতে হবে। এমনকি আমি নবীর পর্যন্ত মরণের কষ্ট হবে। এমনি আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, মরণের কষ্ট যদি মুমিনরাও মরণের কষ্ট হয়, কাফের যারা হয় তাদের যদি মরণের কষ্ট হয়, তাহলে মুমিন আর কাফিরের ভিতরে পার্থক্য রইল কই? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আয়েশা, মরণের কষ্ট মুমিনেরও করবে, কিন্তু কাফেরেরও করবে। কিন্তু আয়েশা, শুনে রাখো, মুমিনে যদিও মরণের কষ্ট করে, ওই কষ্টটা কষ্ট থাকবে না, ওই কষ্টটা আনন্দে রূপান্তরিত হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবীজি, মরণের কষ্ট যদি মুমিনরা যদি আনন্দে ভোগ করে, যদি মরণের কষ্টটা যদি মুমিনদের জন্য যদি আনন্দে রূপান্তরিত হয়ে যায়, কিভাবে আনন্দে রূপান্তরিত হবে? তিরমিজি শরীফের এক হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, পৃথিবীর জমিনের ভিতরে যে মানুষটা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যাবে, এই মানুষটা যদি নেককার হয়, ওই মানুষটা যদি নেককার হয়, একজন আমলওয়ালা হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে সাথে করে 500 ফেরেশতাকে নিয়ে তার সামনে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই নেককার বান্দা, ওই নেককার বান্দির সামনে যখন হাজির হয়ে যাবে, সাথে করে আজরাইল 500 ফেরেশতা আনবেন। ওই 500 ফেরেশতারা আবার ওই জান্নাতি লোক, আমলওয়ালা লোকের কাছে এসে বলবে, স্বাগতম জানাইবে এবং বলবে, ভয় করো না, পেরেশানি করো না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় করো না, পেরেশানি করো না রে বান্দা, মহান আল্লাহ আপনার সালাম জানাইছে। সালামু কওলাম মির রাব্বির রহিম।
আল্লাহ বলেন আল্লাহ নেককার বান্দা যারা হবে মহান রবের পক্ষ থেকে তারে সালাম জানানো হবে। এমনকি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যেই নেককার বান্দা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে যাবে, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একদল জান্নাতি গুরুপরীকে আল্লাহ পাঠায়া দিবে। কোন গুরুপরীরা জান্নাতের ভিতর থেকে শরবতের গ্লাস নিয়ে আসবে, আবার কেউ হাতের ভিতরে বিভিন্ন মিষ্টি নিয়ে আসবে, আবার কেউ কোনো সময় জান্নাতের ভিতর থেকে বিভিন্ন ফল ফলাদি নিয়ে হাজির হয়ে যাবে। আর বলতে শুরু করবে আয় 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 রে বান্দা, তোর জন্য এতদিন অপেক্ষায় ছিলাম। ও বান্দা তুই তাকায়া দেখ, আজকে তোকে রিসিভ করার জন্য আমরা এতগুলো হাজির হয়ে গেছি। এমনি আল্লাহর কবি ডাক দিয়ে বলেন আয়েশা, ও আয়েশা শুনে রাখো, মুমিন বান্দা যখন মারা যাবে, ওই মারা যাওয়ার সময় তার চোখের সামনে জান্নাতি ছিদ্র ফেরেশতারা যে মাত্র তুলে ধরবেন, ওই মানুষটা মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে আজরাইল তার রূহটা বের করে ফেলবে। আয়েশা, ওই মুমিন বান্দা যখন মারা যাবে তখন ওই মুমিন বান্দার কষ্ট হবে না, কষ্ট হইলেও আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। আর যদি কোনো বদকার পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়, পৃথিবীর জমিন থেকে যদি কোনো গুনাহগার বান্দা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়, আজরাইল তার সামনে হাজির হয়ে যাবে। আজরাইল তার সামনে হাজির হইয়া আজরাইলের সাথে জাহান্নাম থেকে 500 ফেরেশতা তার সামনে হাজির করা হবে। এবং হাজির করার পর আল্লাহর হাবিব বলেন ওই গুনাহগার মানুষটার সামনে জাহান্নামের ছিদ্র যখন তুলে ধরা হবে, ওই মানুষটা দেখেই তো তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই জাহান্নামের ছিদ্র, জাহান্নাম যখন তার চোখের সামনে তুলে ধরা হবে, যেই মাত্র জাহান্নাম তার চোখের সামনে যেই মাত্র তুলে ধরা হবে, তার গলে শুকিয়ে যাবে, এমনকি তার ভিতর থেকে কলিজা পর্যন্ত শুকায়া যাবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে রে গোলাম। তখন কিন্তু যারা যেই সমস্ত মানুষ যারা বদকার হয়, গুনাহগার হয়, তাদের অবস্থা বড় কঠিন হয়ে যাবে। আর এমন অবস্থা হয়ে যাবে, এমন এক অবস্থা পরিণত হয়ে যাবে, এই মানুষটাকে যখন আজরাইল তার ভিতর থেকে যখন রূহটাকে টান দিয়ে বের করবে, বের করার পরে যখন আল্লাহর হাবিব বলেন ওই মানুষটার বডিটা যখন মানুষেরা খাটিয়ার উপর করে দৌত করবে, লাশটারে যখন দৌত করবে, এবার ওই গুনাহগার জোরে জোরে চিৎকার শুরু করে দিবে। এমনভাবে চিৎকার শুরু করে দিবে, চিৎকার দিয়ে বলবে তোমরা কারা গো, আমার শরীরের ভিতরে তোমরা জুড়ে দৌড়িও না, আমার শরীরে তো অবস্থা ভয়ানক হয়ে গেছে, আমার শরীরে তোমরা হাত রাখলে আমার শরীরটা ব্যথা শুরু হয়ে যায়, এমনভাবে ব্যথা শুরু হয়ে যায়, এই ব্যথার কারণে আমি সহ্য করতে পারি না। এবার জাহান্নামীকে যখন সমস্ত মানুষেরা যখন 4 পাওয়ালা খাটিয়ার উপর যখন এবার কাঁধে করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, তখন ও চিৎকার শুরু করে দিই বলে তোমরা কারা রে, কে রে, আমারে কোথায় তোমরা নিয়ে যাচ্ছ? এবার আল্লাহর হাবিব বলেন ওই মানুষটাকে যখন কবরের ভিতরে দাফন করা হবে, দাফন করার পরে ওই মানুষটা জুরি জুরি চিৎকার শুরু করে দিবে। আল্লাহর হাবিব বলেন বান্দা ও উম্মত, কোনো মানুষ যদি এই জাহান্নামীদের চিৎকারের আওয়াজ শুনতো, তাহলে তাদের বিবি বাচ্চা ফেলে দি, টাকা পয়সা সম্পদ গুনি ফেলে দি, তারা জঙ্গলায় গিয়ে বসবাস শুরু করত। এত ভয়ানক হবে একজন বদকার, এই একজন বদকারের মরণের অবস্থা এত কঠিন হবে। এমনকি আল্লাহর হাবিব বলেন ওই মানুষটারে যখন কবরে রাখা হবে, কবরে যখন রাখা হবে,
কবরে যখন ওই মানুষটারে যখন কবরে রাখবেন, কবরের ভিতরে যখন রাখবেন, রাখার পরে জাহান্নামের ভিতর থেকে দুইজন ফেরেশতা আল্লাহ পাক তাকে পাঠাবেন তার কাছে আসার জন্যে। আল্লাহর হাবিব বলেন ওই দুইজনের চেহারা এত ভয়ানক হবে। আল্লাহর হাবিব বলেন ওই দুইজন মানুষের দাঁত থাকবে গরুর সিংহের মতো, দুইটা চোখ থাকবে অগ্নিলুক্কার মতো, যাতে করে দেখা যায় তাদের চোখ থেকে আগুন বের হচ্ছে। এমনকি তার মাথার যে চুল এই পরিমাণ লম্বা থাকবে, তাদের পায়ের গোড়া পর্যন্ত পৌঁছে যাবে। এই অবস্থায় দেখে আবার জুনে জুনে চিৎকার শুরু করে দিবে। এবার ওই দুইজন ফেরেশতা যখন তারে বলা হবে মান রাব্বুকা, তোমার রবকে, তখন সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ওয়ামা দিনুকা, তোমার দিন কি? সে বলবে হা হা লা আদরি। ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে? কিন্তু সে চিৎকার করবে আর বলবে হা হা লা আদরি। এমন একটা অবস্থা শুরু হয়ে যাবে, এত ভয়ানক অবস্থা, এই এত ভয়ানক অবস্থা, এত ভয়ানক একটা অবস্থা শুরু হবে। তখন ওই মানুষটা জাহান্নামের ভিতরে এত জোরে জোরে চিৎকার করলো, কোনো মানুষ তার চিৎকারে সাড়া দিবে না। এত ভয়ানক এক অবস্থা হবে। মানুষ বদকার মরণের অবস্থা আর নেককার মরণের অবস্থা এত ভয়ানক হবে। আল্লাহর হাবিব বলেন মরণের কষ্টটা সবচেয়ে বড় কষ্ট হবে। আল্লাহর হাবিব আজরাইলকে জিজ্ঞাসা করলেন, রে আজরাইল, মরণের কষ্টটা কেমন হবে? আজরাইল ডাক দেয়া বলেন, নবী গো, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। হযরত ইদ্রিস আলাইহিস সালাম মরণের আগে সেও মরণের কষ্টটা অনুভব করতে চেয়েছিলেন। আল্লাহ পাকের হুকুমের সামান্য সময়ের জন্য পয়গম্বর ইদ্রিসের রূহটা আমি আজরাইল সামান্য সময়ের জন্য বের করেছিলাম। আমি যখন তারে জিজ্ঞাসা করলাম, রে ইদ্রিস, তোমার মরণের অবস্থা কেমন হয়েছিল? আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মনে করেছিলাম আমার শরীর থেকে যেন চামড়াটা আলাদা করে দেওয়া হচ্ছে। আল্লাহ পাক একদিন জিজ্ঞাসা করলেন, রে আজরাইল, তুমি পৃথিবীর জমিনের ভিতরে কত মানুষের রূপ বের করেছো? জীবনে কি তোমার কোনোদিন কারো প্রতি মায়া লাগছে? আজরাইল ডাক দিয়া বলেন, প্রভু গো, ইয়া আল্লাহ, পৃথিবীর জমিনের ভিতরে কত মানুষের রূপ বের করলাম, জীবনে কোনোদিন মায়া লাগে নাই। কিন্তু দুইটা মানুষের রূপ আমি যে বের করেছিলাম, এখনো পর্যন্ত তাদের কষ্ট বলতে পারি না। এই পরিমাণ কষ্ট হয়েছিল আমার, এই পরিমাণ কষ্ট হয়েছিল। এই কষ্টের কারণে আমি আজরাইল এখন পর্যন্ত বলতে পারি নাই। আল্লাহ জিজ্ঞাসা করলেন, রে আজরাইল, কোন দুইটা রূপ বের করার সময় তোমার কষ্ট হয়েছিল? মালাকুল মাউত আজরাইল আল্লাহকে ডাক দেয়া বলেন, প্রভু গো, ওই যে এক ইমুক এলাকা থেকে একটা জাহাজ দিয়ে কতগুলা মানুষ কোথাও নদীর মাঝখান দিয়ে তারা অতিক্রম করতেছিলেন। নদীর মাঝখানে যখন গেলেন, নদীর মাঝখানে যাওয়ার পরে ওই জাহাজটা ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে কত মানুষ ওই নদীর মাঝখানে পানিতে ডুবে মারা গেছে। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলেন, আজরাইল, তোমার কোন মানুষের রূহটা বের করার সময় কষ্ট হয়েছিল?
আজরাইল ডাক দিয়া বলেন, প্রভু গো, একটা মহিলা ছিল ওই জাহাজের ভিতরে। এই মহিলা ছিল গর্ভবতী। এই মহিলাটা বাঁচার জন্যে সাঁতরাইতে সাঁতরাইতে কোনো রকমভাবে নদীর কিনারায় যখন গিয়ে পৌঁছল, তখন ওই বাচ্চা, ওই যে মহিলার গর্ভের ভিতরে বাচ্চা ছিল, ওই বাচ্চাটাও সে নদীর পার, সে বাচ্চাটা ভূমিষ্ঠ করলো। কিন্তু ভূমিষ্ঠ করার সাথে সাথে আল্লাহ তুমি হুকুম দিয়েছ ওই মহিলার জানটাকে যেন বের করে ফেলি। এই জন্যে আল্লাহ আমার জানতে ইচ্ছা হয়, ওই যে মহিলা কোনো রকমভাবে জান বাঁচানোর জন্যে নদীর মাঝখান থেকে সাঁতরাইতে সাঁতরাইতে নদীর কিনারে আসার পর, বাচ্চা প্রসব করার পর এত কোটি কোটি টাকা খরচ করে সাদ্দাতি একটা জান্নাত বানাইল। জান্নাতটা যখন উদ্বোধনের সময় হয়ে গেছে, উদ্বোধনের সময় হওয়ার পর সে যখন ঘোড়ায় আরোহণ করে আসছে উদ্বোধন করবেন, এমন সময় আল্লাহ তুমি আমার নির্দেশ দিয়েছ ওই সাদ্দাতের রূহ যেন আমি কবজ করে ফেলি। সাদ্দাত কত আকুতি মিনতি করলো, কিন্তু আল্লাহ একটা মুহূর্তের জন্য সে সুযোগ পাইল না। একটা মুহূর্তের জন্য এত কোটি কোটি টাকা খরচ করে জান্নাতটা বানাইলো, ওই জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারলো না। এই দুইটা মানুষের রূহ যখন আমি আজরাইল বের করেছিলাম রে, তখন আমার এত কষ্ট হয়েছে, আজ পর্যন্ত কষ্ট বলতে পারি না। আল্লাহ ডাক দিয়ে কোন আজরাইল, ওই যে মহিলা একটা বাচ্চা নদীর পার প্রসব করেছিল, ওই বাচ্চাটাই হচ্ছে সাদ্দাত। আল্লাহ তাআলা আমাদের সকলে আমল করার তৌফিক দান করুক। মুফতি সাহেবের হায়াতে বরকত দেখ, যে এভাবে আমার নিষেধ দেওয়া শুরু করছে, ভাবছিলাম